আহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম আম্মা বাদ। আসেন একটু পেশাল পারি, একটু রাজনৈতিক পেশাল পারি আর কি, বুঝতে পারছেন? রাজনৈতিক পেশাল বুঝেন? পেশাল মানে কথা। আমরা জামালপুরের লোক কথা কই, কথা কথা অথবা পেশাল। আমরা জামালপুরের লোকেরা পেশালারে মনে করি কথা, বুঝতে পারছেন? আসেন একটু পেশাল পারি, রাজনৈতিক পেশাল। আমরা আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি দিনে দিনে একটু একটু করে ভালোর দিকে যাচ্ছি আর কি, সব দিক থেকে, সব দিক থেকে একটু 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 করে ভালো দিকে যাচ্ছি। দেশের পরিস্থিতিও একটু একটু ভালোর দিকে যাবে। শেখ সাদীর নাম শুনছেন আপনারা? শেখ সাদী, কবি শেখ সাদী। নিশ্চয়ই যারা বিশেষ করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, শেখ সাদী নামটা তারা অন্তত ভালো করেই জানেন। শেখ সাদী একটা, তার পদ্মের একটা লাইন আছে, তার যে কবিতা ছিল, একটা লাইন ছিল, हर चीज पैदा होता है हार কারবালা কে বাদ। এই কথাটা পাকিস্তানের কবি স্যার আল্লামা ইকবাল, স্যার মানে ব্রিটিশদের নেওয়া দালালি, মানে স্যার উপাধি যে দালালি এটা তো জানেন, বামপন্থীরাও বলে, সিংহবামেরাও বলে এবং অনেক মুসলিমেরাও বলে, মৌলভী সাহেবও বলে যে স্যার উপাধি, নাইট উপাধি এগুলো নাকি দালালি। তো আল্লামা ইকবালটা কিন্তু আসলে তার নাম হচ্ছে স্যার আল্লামা ইকবাল, ঠিক আছে? আল্লামা হলো ভুয়াটা আর জেনুইনটা হলো স্যার, ব্রিটিশদের দালালির পুরস্কার। সেই স্যার আল্লামা ইকবাল, যিনি পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা মনে করা হয়, সেই অন্যতমদের একজন, সেই স্যার আল্লামা ইকবাল নকল করে লিখছিলেন হার চিজ ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। আসলে তিনি এটা নকল করেছেন হার চিজ পয়দা হতা হয় হার কারবালা কে বাদ, শেখ সাদীর কাছ থেকে। যাক, সেটা অন্য বিষয়। কেন বললাম জানেন? এটার মানে হচ্ছে হার চিজ পয়দা হতা হয় হার কারবালা কে বাদ। এর মানে হলো ধ্বংসের ভিতর থেকে আবার সৃষ্টি হয়, প্রত্যেকটা ধ্বংসের ভিতর থেকে নতুন কিছু সৃষ্টি হয়। আমি কিন্তু জানতাম। মাত্র 7 মাস গেছে, তার মধ্যে কিন্তু বলে ফেলছে এনাফ ইজ এনাফ। কি বুঝলেন? আসেন একটু এই বিষয়টা রাজনৈতিক পেশাল টেশাল পারে আর কি। আর্মি, মোল্লা আর মিলিটারি কারো দোস্ত হয় না। সারা জীবন মনে রাখবেন, আর্মি, মোল্লা, মানে মোল্লা, মিলিটারি আর পুলিশ, তুক্কো ভুলে গেছে। মোল্লা, মিলিটারি ও পুলিশ এটা কারো দোস্ত হয় না। আমাদের জামালপুরে একটা প্রবাদ আছে যে পুলিশ যদি মায়ের নাং হয় না, মায়ের নাং বুঝেন, মানে কারো মায়ের লগে বাপ তো থাকেই, বাপের লগে, মানে কারো মা যদি পরকিয়া করে ওটা বলে লাং। তো পুলিশ যদি কারো মায়ের লাং হয়, আমাদের জামালপুরের ভাষা আরো পচা কথা বলে মায়ের নাং। পুলিশ যদি মায়ের নাং হয় না, পুলিশ কোনোদিন কারো বন্ধ হয় না। ঠিক আছে? আর হিন্দি একটা সিনেমা আছে, পুলিশের সাথে দোস্তিও খারাপ, বন্ধুত্ব খারাপ, তুই তো শালা দুইটাই করছস, দোস্তিও করছস, বন্ধুত্ব শত্রুতাও করছস, এটা আরবি হতে পারবি। ঠিক আছে? তো আর্মি, পুলিশের কথা তো গেল, পুলিশের কথা কি প্রবাদ আমাদের জামালপুরা, মনে রাখেন ভাই, আঙ্গর জামালপুরা খাঁটি জামালপুরা প্রবাদ, পুলিশ মায়ের নাং হলেও তাকে বিশ্বাস করা যাবে না যদি আপনি রাজনীতি করেন আর বুদ্ধি বানান। এখন এটা সারাংশ, ভাব সম্প্রসারণ দুটি আপনারা করে নেন। রইল বাকি কি মোল্লা, মোল্লাও কোনোদিন কারো বন্ধু হয় না। প্রমাণ পাইছেন তো? শেখ হাসিনা নিজে এইভাবে বুকে আঁকলে ধরেছিল, কাদের? হেফাজতিদের বুকে নিয়েছিল এইভাবে, আসো বাবা তোমরা, তোমাদের আমি জায়গা দিলাম, বুকে সনদও দিলাম, জমি জমাও দিলাম, সুবিধাও দিলাম, কিন্তু এরা শেখ হাসিনা বুকে এইভাবে সবল মারছে গোখরা সাপের মতো। বুঝতে পারছেন? মোল্লা কারো বন্ধ হয় না। শুধু এখানে না, এই সলিমুল্লাহ, তারপর ফ্রড মাদাহার, তারপর তারপর আরো যারা আছে না, কি রাখাল রাহা ওরফে সাজ্জাদ কাহা, এরা তো চামচামি করলো না মৌলবীদের পক্ষে, এরাই কিন্তু এখন পিছিয়ে পড়ছে। আরেকটা আছে কি গালিব, সেও নাকি কি লিখছে তার পিছিয়ে, এও কিন্তু লাল বিপ্লবী, তারও কাজ ছিল সারাদিন প্রগ্রেসিভ মানুষগুলো বিরোধিতা করা। এখন কিন্তু তারই সবল মারছে সবাই, মোল্লারা তাদের সবল মেরে দিছে।
তাহলে বোঝা গেল কি মোল্লারাও কারো বন্ধু হয় না। ইভেন যারা বিএনপি করেন তাদেরও বলে রাখি, মোল্লা আপনাদেরও বন্ধু না, সবল মারে না। আগে বলছে কমিউনিজম হারাম, এখন কিন্তু বলে গণতন্ত্র হারাম। কেন বলে? আপনারা ওই যে কমিউনিজম হারাম বলার সুযোগ দিছিলেন, ধর্মনিরপেক্ষতা হারাম বলার সুযোগ দিছিলেন, এখন কিন্তু আপনাদের জিয়ারেই বলতেছে হারাম, কুফরি মতবাদী। কেমন লাগে? তাহলে কি হলো? প্রমাণ হয়ে গেল তো যে পুলিশ তো মায়ের নাম হলেও বিশ্বাস নাই, আপনার সে বন্ধু হইতে পারে না। আর্মিও আপনার বন্ধু না, ওইটা পরে আসতেছি। মোল্লারও যে বন্ধু না, প্রমাণ পাইছেন তো। আমেরিকার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার খাইছে, আমেরিকার খোদা বানাইছে, সে আমেরিকার বিরুদ্ধে তারা। আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে মোল্লাদের পোষ মানাইতে পারে নাই, গোলামি হিসেবে খাটাইতে, কামলা হিসেবে খাটাইছে এবং ভবিষ্যতেও খাটাবো, কোনো সন্দেহ নেই, কিন্তু বন্ধু বানাইতে পারবে না। তা আপনারা মোল্লারে বানাবে না তো সহজে। বিএনপির বন্ধু না মোল্লারা, হইতে পারে না। মোল্লারা আপনাদের সাথে কেন বন্ধুত্ব সুদায় জানেন? ওই যে একটু আপনারা একটু স্বাধীনতা বিরোধী কথা বলেন, যে সায় দেন 75 হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার বলেন। এই জন্য আপনাদের পুলিশ এই মোল্লারা একটু আপনাদের তেল মারে। আর মোল্লাদের তো আর জায়গা নাই, মোল্লারা তো আগে আপনাদের কান্দেই তো উঠবে, তাছাড়া কোন কান্দে উঠবে? আর জায়গা নাই তো। আপনারও বন্ধু না, গেলে এবার কি আর্মি। এইবার আসি একটু পেশাল পরে, রাজনৈতিক পেশাল পড়তেছি, মাইন্ড করেন না। আর আমি তো আর সলিমুল্লাহ খান স্যারের মতো অত বড় বুদ্ধিজীবী না, বিদেশ থেকে তো ডক্টর ডিগ্রি আনি নেই, জামাল হইরা বলা, বুঝেন নাই, মাত্র 196 টাকা তোলা, একটু রাজনৈতিক পেশাল পারি। তো এই যে আর্মিরা কারো বন্ধু হয়, 75-এ কারে মারছে? বঙ্গবন্ধুকে সপরিবারে। কারে মারছে? আওয়ামী লীগ ভাইরা সপরিবারে বঙ্গবন্ধুকে। খুব খুশি হয়েছিলেন আপনারা যারা বিএনপি করেন, 75 সালে খুব খুশি সুতির ভাই হয়ে গেছিলেন। আপনাদের গোয়া ফুইলে, ময়মনসিংহের পাশা ফুইলে, ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছিল, তাই না? হয়ে গেছিল না? জন বঙ্গবন্ধুর 75 সালে মারছে। কয় বছর পরে জিয়াউর রহমান মারছে? সেটাও কিন্তু আর্মি নিয়ে মারছে। আমি আর্মি ভাইদের বদনাম করতেছি না, মানে বোঝানোর জন্য বলতেছি। আমি পরে আসতেছি আর্মির কাজ কি, আর্মি কেন দরকার, আর্মি আমাদের সাথে আমাদের কি সম্পর্ক, সেটাও বলতেছি। সেটাও 2-3 মিনিটে শেষ করি। একটু রাজনীতিবিদদের একটু বোঝাইতে জ্ঞান দিতেছি। আমি রাজনৈতিক কর্মীদের এই জ্ঞান দিতেছি না, কারণ কর্মীদের জ্ঞান দেওয়া যাবে না, কারণ এরা দরকার নেই। রাজনৈতিক যারা নেতা তাদের বলতেছি, একটু আকল যদি থাকে ঢোকান, ঠিক আছে? মানলে তাল গাছ, না মানলে বাল গাছ, সমস্যা নেই। মানলে তেজপাতা, না মানলে কি বুঝপাতা, না মানলে তেজপাতা। আর্মিরা কত সালে সে জিয়াউর রহমানকে মানলো? মায়ের তত্ত্বাবধানে ফেলাইছে। বঙ্গবন্ধু সেনা নিবাস থেকে আসে নাই, জিয়া কিন্তু সেনা নিবাস থেকে আসলো, তারপর কিন্তু ছাড়ে নাই, একের ঝাঁঝরা করে দিছে। গেছেন যেটা একদিন দেখতে, তার বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। বঙ্গবন্ধুর তো 1-2 গুলি মারছে, তাই না? তারা কিন্তু বুকটা ঝাঁঝরা করে দিছে আর্মিরাই। গেল, ছোটও গেল। তারপর আইলো কারা? এরশাদ কাকু এসে ছাত্রলীগ সব দুমসে পিটাইল। যারা 90-এর গণ-অভ্যুত্থানের ছাত্র, একজনে কিন্তু সেনাবাহিনীকে দেখতে পারে না, সেটা বাম হোক আর ডাইন হোক, ছাত্রলীগ হোক আর ছাত্রদল হোক আর বামপন্থী হোক, কেউ কিন্তু আর্মি পছন্দ করে না। কি আমি কি মিথ্যা কথা বলছি? আমি কিন্তু জেনে বুঝে দায়িত্ব নিয়ে বলতেছি। কেন বলতেছি? কারণ যারা আমাকে বলছে, যারা 90-এর আন্দোলন জড়িত, তারাই আমাকে বলছে। পারলে তারা স্বীকার করুক যে আর্মিকে পছন্দ করে, এটা বলুক, কেউ বলবে না আপনাকে। তারা এড়িয়ে যাবে, কিন্তু একজনও বলবে না আর্মি পছন্দ করে। রইল বাকি আর্মি গেল। তারপর আসেন এইবার, খুব খুশি হয়ে গেলেন, বিএনপিরে পাওয়ারে নিয়ে আসলো 2001-এ। খুব খুশি হলেন আবার, তাই না? খুশির সুধীর ভাই হয়ে গেল বিএনপিরা। বিএনপি ছাত্র, মানে বিএনপি ঘটনা যারা রাজনীতি করে, পাশা খুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেল, ঠিক আছে? আর্মি সেনা বিয়ের বন্ধু, বিএনপির একমাত্র পরীক্ষা বন্ধু আর্মি। কত বড় বোকা! তার নেতার এগুলি করে মেরে ফেলছে, ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। তার লাশ নিয়ে বিতর্ক আছে যে ওই লাশটা আছে কি নাই, তার আর্মিরা মারলো। কয় তার সেনাবাহিনী নাকি পুলিশ না, আর্মি নাকি তার বন্ধু। শেখ হাসিনা জিয়া রহমান, খালেদা জিয়ারে ক্যান্টনমেন্ট থেকে আনছে এবং ভাঙছে, বাড়ি ভাঙছে না? শেখ হাসিনা তাই। তোমাদের আকলের বাল, কর্মীদের কথা বাদ দিলাম, বিএনপির যারা কর্মী, ছাত্র দলের, যুব দলের, তোমাদের আকলের গোড়ায় তো পানি নাই, তোমাদের তো বাজালায় নাই। কর্মীদের, নেতাদের বলি, সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে বুঝি সেনাবাহিনীর আস্কারা ছাড়া শেখ হাসিনা বুঝি ওই বাসা বাড়ি ভাঙতে পারবে? এত সস্তা? হ্যাঁ, সম্ভব এটা? এটুকু আকল তো আপনাদের নাই, আপনাদের নেতাদেরই নাই, কর্মীদের কি হবে? জায়গাটাও বাদ দিলাম। এবার রইল বাকি কি? 2007-এ কি হয়েছে? মানজারহাটটি কার ভাঙছে? তারেক রহমানের, আমার না কিন্তু, ছাত্রলীগের না?
যুবলীগেরও না। কার মানজার হাড্ডি ভাঙছে? তারেক রহমান। এটা গুজব, সত্য মিথ্যা জানি না, বাজারে গুজব সবাই জানে, আমি বলি না, আমার কাছে এরকম লাখো মানুষ জানে। তারেক রহমানকে বাধ্য করছে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে, এবং তাকে মুসলেখা দিতে হয়েছে আর রাজনীতি করবে না। কারাগার হয়েছে আর্মিরা। তাহলে বিএনপির সাথে আর্মির সবচেয়ে সুসম্পর্ক টিকলো, ধোপে কি টিকলো? টিকলো না। আর আওয়ামী লীগের তো কোনোদিন আর্মিরা বন্ধু হবেই না, হতে পারে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। তারপরে যদি আওয়ামী লীগের মনে হয় আর্মি আমার বন্ধু, হতে পারে, তাদের ব্যাপার। এবার রইল ভাই, তাহলে কি মোল্লা, মানে মোল্লা, মিলিটারি এবং পুলিশ কারো বন্ধু না, পুলিশের হিসাবের বাইরে রাখলাম, ঠিক আছে? পুলিশের হিসাবের বাইরে রাখলাম, কারণ ওটা সবাই জানে পুলিশ মায়ের না হইলেও বন্ধু হইতে পারে না। তাহলে বুঝছেন তো, মোল্লা মিলিটারি, মোল্লারা কারো ছাড়তেছে এবার? না বিএনপির ছাড়তেছে মোল্লারা। বালাজারি বলে নাই বিএনপি সাদাবাজি। মোল্লারা বড় বড় লম্বা লম্বা কথা বলতেছে না, তারেক মনোহর বড় কথা বলতেছে না, আমির হামজা বড় বড় কথা বলতেছে না, জামাতিদের পক্ষে নিয়ে বিএনপির গালি দিতেছে না, দিচ্ছে। মোল্লা কখনো কারো বন্ধু হইতে পারে না। তাহলে কি মোল্লা মিলিটারি কারো বন্ধু না? পুলিশের কাজ কি? দেশের ভিতরের আইন শৃঙ্খলা রক্ষা করা, তাকে তাই থাকতে দেন। পুলিশের নিয়ে ভাই আবার আপনারা আর খেললেন না, রাজনৈতিক গেম আর খেলেন না। পুলিশকে গুন্ডা বাহিনী বানায়েন না, আর সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার বানায়েন না ভাই, ফলাফল শূন্য। পৃথিবীতে যেখানেই সেনাবাহিনী এই ক্ষমতার সাথে সুদূর বুদূর করছে, ওই দেশ ধ্বংস। ধ্বংস নাই। পাকিস্তান গেয়া, পাকিস্তানকে বলা হয় সারা পৃথিবীর জন্য থাকে সেনাবাহিনী বা আর্মি, আর আর্মি বা সেনাবাহিনীর জন্য একটি দেশ, সেটা পাকিস্তান। আজ পর্যন্ত পাকিস্তানে কোনোদিন 5 বছর পূর্ণ করতে পারে না কোনো নির্বাচিত সরকার, ওই হচ্ছে পাকিস্তান। আর এমনি মুসলিম দেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, পাওয়ার সুযোগও নাই। একটা দেশ ছিল সম্ভাবনা, সেটা বাংলাদেশ, কিন্তু মোল্লা মিলিটারি মিলা শেষ করে দিছে এই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি। আর রইল বাকি পুলিশ। পুলিশ আপনাদের শেষ করে নাই, পুলিশকে আপনারা শেষ করছেন। আপনারা যারা জাতীয় পার্টি করেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা যারা বিএনপি করেন, আপনারা যারা জামাত করেন, তারা ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশ পুলিশকে। পুলিশ আপনাদের ধ্বংস করে নাই, এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে মোল্লা আর মিলিটারি। সরি টু সে, কারণ মোল্লার কাজ কি? মসজিদ। আর্মির কাজ কি? বহিঃশত্রু থেকে রক্ষা করা। কিন্তু এই দুইটাই আইসে সেনা রাজনীতিতে নাক গলাইছে, নাক গলায় দেশের তেইশ মেরা, দেশের গুয়া মারা সারা, ঠিক আছে? আর পুলিশের তেইশ মেরে দিয়েছেন আপনারা নিজেরাই, যারা রাজনীতি করেন। তারা পুলিশকে বানাইছেন গুন্ডা বাহিনী। ছাত্রলীগ, যুবলীগ, এগুলো তো গুন্ডা বাহিনী বানাইছেন, ছাত্র সমাজ, এদের তো গুন্ডা বাহিনী বানাইতেনি, এগুলো তো গুন্ডা বাহিনী যখন ক্ষমতায় থাকে। পাশাপাশি পুলিশকে আপনারা একটা লাইসেন্সদারি গুন্ডা বানায় ফেলেন। তো পুলিশকে যদি আপনি গুন্ডা বানান, তাহলে তো দেশের মানুষের সাথে পুলিশের সম্পর্ক ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। পুলিশের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকবে না, মানুষের সাথেও পুলিশের ভালো সম্পর্ক থাকবে না। এটা আমরা পুলিশকে সেই ব্রিটিশ আমলে যে বানাইছিল, ঠেঙ্গানো বাহিনী, পিটানো বাহিনী, লাঠিয়াল বাহিনী, আপনারা এখনো তাই বানায় রাখছেন। তো পুলিশকে আপনি যতক্ষণ লাঠিয়াল বাহিনী হিসেবে মুক্তি না দিবেন, এই লাঠিয়াল বাহিনীর তকমা থেকে মুক্তি না দিবেন, পুলিশ তো আপনার কাজ করতে পারবে না। পুলিশের উপর থেকে রাজনীতিক, আবার বলি মোল্লা মিলিটারি কিন্তু রাজনীতি ধ্বংস করছে, পুলিশকে ধ্বংস করছেন রাজনীতিকেরা। সুতরাং দেশের গোয়া মারা সারা হবেই, ঠেকাইতে পারবেন না। বুঝতে পারছেন? অনেকে কাউকে বলছে খারাপ গালি ঢেলে দিয়েন না, ভুলে চলে আসে, কি করবো ভাই, পেশাল পারলাম একটু রাজনৈতিক, আপনাদের সাথে একটু রাজনৈতিক পেশাল পারলাম। আপনাদের কেমন লাগলো একটু ইনবক্সে জানায়েন, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে ইয়েতে আমার ইউটিউবে। এটা আবার বলে রাখি, যারা এগুলো, আমি জানি এটা শেষ করার আগেই দেখবো যেটা কেউ কেউ ডাউনলোড করে ফেলছেন, করেন, সমস্যা নেই, এটা ডাউনলোড করেন, ফেসবুকে এটা দেন, সমস্যা নেই। কিন্তু কারেন্ট চলে গেছে, ঠিক আছে? কারেন্ট চলে গেছে। তো যেটা বলতেছিলাম, আমার এই লাইভটা ফরিডস ডিসকাশনে চলে যাবে, অথবা ফরিডস ডিসকাশন 2-তে চলে যাবে। তাই যারা করেন লাইভটাকে, যারা এটাকে ডাউনলোড করবেন, দয়া করে ইউটিউবে দিবেন না, এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে। আপনি আপনার ফেসবুকে দিয়েন, যে কোনো সমস্যা। যাক, কারেন্ট চলে আসছে আবার, আবার কারেন্ট চলে আসছে। আমার বড় মানে আজকে যে কারেন্ট ডিস্টার্ব করতেছে, অন্তত 6 বার কারেন্ট গেছে, 6 বার। যাই হোক, আবার কারেন্ট আসছে, একটু বলি। তো সামারিতে চলে আসি আবার, যে মোল্লা মিলিটারি এরা কারো বন্ধু হইতে পারে না, এরা নিজেদেরই বন্ধু।
আপনারা আর্মিকে দেশের দেশের বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার দায়িত্ব দেন। আর্মির যা কাজ আর্মিকে করতে দেন। আমি অন্তত অন্তত দেড় ডজন হয় নাই, কাছাকাছি 1.5 ডজনের মতো দেশ ঘুরেছি। আমি ম্যাক্সিমাম দেশে দেখেছি আর্মিদের যদি বলি আপনার রাজনীতি, ইভেন আমি যেই দেশে আছি আমার এক আর্মি বন্ধু, মানে রিটায়ার্ড আর্মি, তার সাথে আমার পরিচয় আছে, তাকে আমি বলছি তোমরা রাজনীতি কয় আমার কাজ তো রাজনীতি করো না। এরকম প্রত্যেকটা দেশে তারা বলেছে, মুসলিম দেশগুলো বাদ দিয়ে যেখানে গিয়েছি সেখানে তাদের বলতাম যে তোমরা রাজনীতি আসো, আর্মিদের কাজকে রাজনীতি করা। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো দেশে আর্মিরা নাক গলাবেই। ভারতে প্রতিরক্ষা সচিবের সাথে দেখা করতে সেনা প্রধানের অবস্থা খারাপ হয়ে যায়। প্রতিরক্ষা সচিব মানে তার কাছে এই প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে দেখা করবে, এই সচিবের কাছে পারমিশন নিতে কত সময় লাগে জানেন? আর তো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো বহুত দূরের কথা। এর মানে এই না যে আপনি আর্মিকে আপনি এতে অসম্মান করলেন, তা বোঝানোর জন্য বলি নাই, তাদের অসম্মানের জন্য বলি। মানে যার যেটা কাজ, আর্মিরা যখন রাজনীতিতে আসবে, মোল্লারা যখন রাজনীতিতে আসবে, ওই দেশ আর টিকবে না। খোদ আজকে সেনাপ্রধান নাকি এরকম বলছে যে সতর্ক হন। কী বলছে আমি জানি না, তার বক্তব্য নিয়ে পরে বক্তব্য দিব। শুনেছি একটু বললাম তো, সারাদিন কারেন্ট ছিল না, দৌড়াদৌড়ি করতে হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, তো বক্তব্য নিয়ে আসতে পারিনি। তো রাজনৈতিক পেশাল এই পর্যন্ত ক্ষান্ত থাকলো। দয়া করে এটা কেউ ইউটিউবে দিবেন না, এটা আমার ইউটিউব চ্যানেল ফরিদ ডিসকাশন এবং ফরিদ ডিসকাশন দুটোর মধ্যে একটা যাবে। ধন্যবাদ সকলকে। আমার ফরিদ ডিসকাশন এবং ফরিদ ডিসকাশন 2.0 সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আবার রাজনৈতিক পেশাল নিয়ে আসতেছি যদি কারেন্ট ঠিকঠাক মতো থাকে।